পিছনে প্লেনটা ক্রাশ করছিল। ওই দিন আমি আগুনের মধ্যে আটকে পড়েছিলাম। রাতে ঘুমাতে গেলে যে কানে ব্যথা পাই। এই ব্যাগটা আমার ভাইয়ের, আলহামদুলিল্লাহ এখন তিনি ভালো আছে। ও এখন ক্লাস 7-এ একটা স্টুডেন্ট। ওর বডি 25% বার্ন হয়েছে, বাট আলহামদুলিল্লাহ এখনও কথাবার্তা বলতে পারতেছে, ভালো আছে। কোথায় আছে? এখনও ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে আছে। আর ওর ব্যাগটা পিঠে ছিল, তো তখন ওর শরীরে আগুন ধরে গেছিলো, ওর ব্যাগও ধরেছে। ওর পিঠ পুড়ে গিয়েছে, বাট তাও অ্যাটলিস্ট ব্যাগটা কিসের জন্য আছে, ভালো আছে। ওই দিন আসলে ব্যাগ রেখে ওকে একটা মেয়ে ডাকছে যে আপু চলো একটু ঠান্ডা খেয়েছি, ক্যান্টিনে যাব। তো ও বলতেছে না, আমার তো মনটা ভালো লাগতেছে না, শরীরটা ভালো লাগতে যাবো না। না, ওই মেয়েটা বলে না আপু একা যাবো, আমাকে সাথে একটু চলো, যাবো আর আসবো। ওই বলে ওকে খালি একটা 6 মিনিটে ওকে হাত ধরে নিয়ে গেটের বাইরে বের হয়েছে। ওই টাইমে পিছন থেকে ওরা মানে শব্দ পাইয়া ও বাবাকে করে চিকিৎসা একটা দৌড় দিছে, দৌড় দেয় মাঠে চলে গেছে। তা আল্লাহ স্বয়ং বাঁচাইছে। ওই দিন আসলে আল্লাহ জান ব্যাখ্যা দিছে। তারপরে ও এমন কান্নাকাটি কইরা বা গেটের আইসা এখানে একটা গার্ডেনকে দিয়া আমার নাম্বারে ফোন দিছে। তখন আমি আসলে তাড়াতাড়ি আইসা পরে ওকে রিসিভ করি। কিন্তু আসলে ওই বিভৎস অবস্থা দেখে মেয়ে আসলে কাঁদতে কাঁদতে আসলে অনেক একটা মানে ট্রমাতে চলে যায়। বাবা আমি এখন কই থাকতাম, আমার সাথেগুলাকেও চলো, আমার ভাইয়ারা কোথায়, মানে এরকম একটা পরিস্থিতি। ও সব সময় কান্না করতেছে আর বলতেছে আমার সাথেগুলাকেও আমি এখন কই থাকতাম, আমাকে কই পাইতা। ওই দিন আমি আগুনের মধ্যে আটকে পড়েছিলাম। কানে আর হাতে একটু ব্যথা পেয়েছি। ওই দিন অনেকটা খারাপ অবস্থা ছিল। আমার সামনে যারা ছিল তাদের হাত পা এবং কান পুড়ে গেছে। পিছনে প্লেনটা ক্রাশ করছিল, তখন আমি দৌড় দিয়ে বাসায় এসে পড়ছিলাম। পিছন দিকে সব লাল হয়ে গেছিল, একদম আগুনে পুড়তেছিল সব। এই যে হাতে, তারপর কানে, ডিগানে। রাতে ঘুমাতে গেলে যে কানে ব্যথা পাই। আমার সামনে দিয়ে একজন গার্জিয়ান না টিচার জন, ওনার পুরা শরীর পুরানো ছিল। তারপর একটা ছেলের প্যান্টটা বাদে আর সব পুড়ে গেছিল। পর আরেকটা বাচ্চা ছিল পাশে, মানে এরকম কয়েকজনই। আর আপনার নিয়ে মানে অনেক ধৈরা নিয়ে যাইতেছিল অনেক মানুষকে। মানে এগুলো দেখে আর কি আমার মানে এখনো মানে মাথা মানে ঘুরায়। মানে আমি বাসায় থাকতে পারি না, রান্নাটাও মানে ঠিক মতো আমি করতে পারি না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আমি এই জন্যে আমার যে মেয়ের টিচার আছে উনি বললো যে আপু আপনার যে এরকম অবস্থা, মানে আপনি আসেন, আইসা আর কি এখানে করেন, দেখান, ডক্টর আসছে, ডক্টর দেখেন। এই জন্য আমার মেয়েকে নিয়ে আসছি। মানে আমি না কথাও মানে আমার ঠিক দিয়ে মুখ দিয়ে মানে বের হয় না, আমার হাত পা মানে কাঁপাকাঁপি লেগে যায়, এরকম একটা অবস্থা। বাচ্চা নিয়ে বাসায় গেছি, যাওয়ার 1 ঘন্টা পরেই আপনার এই ঘটনা ঘটছে। পরে আমরা সাথে সাথে আবার আসছি, এইখানে আসছি আইসা তারপরে আমরা এই যে এই পাশে দাঁড়াইছিলাম। এখানে ফায়ার সার্ভিসের গাড়ি ছিল, আর্মিরা ছিল, ওনারা পানি নিবেইতেছে। পরে আমরা দেখতেছি যে নেটের ভিতরে আগুন চলতেছে আর উপরের দিকে ধোঁয়া উঠতেছে। পরে জিজ্ঞেস করলাম যে আগুন দেখতেছি আর ধোঁয়া উঠতেছে, প্লেন কোথায়? পরে পাশে ওরা বলছে যে প্লেন বিল্ডিংয়ের ভিতরে ঢুকে গেছে স্কুলের। প্রতিটা মা বাবার বুকে এখন ভয়, কারণ বাংলাদেশে সর্বপ্রথম এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ওনার মেয়েও তো পড়ে মাইলস্টোনে। সবাই ভালো থাক, সুস্থ থাক, এটাই কামনা করি। কতগুলা বাচ্চা এবার পুইরা ছাই হয়েছে, এগুলা টিভিতে দেখা খুবই খুবই খারাপ লাগছে। নিজেও খাবারই খাইতে পারি না, যার নিজের বাচ্চার যদি আজকে কেমন হইতো। সবার মা বাবার বাচ্চা তো একই, সবার কাছে তো এরকম খারাপ লাগে, কষ্ট লাগে। মারা কত কান্নাকাটি করছে, বাচ্চাগুলা পুরার পরে এভাবে হাঁটতেছে আর মানুষ সব ভিডিও করা নিয়ে ব্যস্ত। ওদেরকে যে একটু হেল্প করবে, ধরবে, এইটা কেউ করে না। সবাই শুধু দেখতেছে, ভিডিও করতেছে, ব্লগ করা নিয়ে ব্যস্ত। সত্যি এগুলো দুঃখজনক।